দলবদলের জল্পনা উড়িয়ে টুইট কুণালের ছিলাম আছি থাকব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোর কোন্দল বেঁধেছিল। সেই কোন্দলের অপর প্রান্তে ছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ। দুইজনেই কার্যত প্রকাশ্যেই সুদীপের বিরুদ্ধে তোপ দেগে চলেছিলেন। সেই বিবাদের পরেই তাপস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কুণাল অবশ্য সুদীপের বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই, জলভরা সন্দেশ খেয়ে এসেছেন। সুদীপের বিরুদ্ধে তোপ দাগাও বন্ধ করেছেন। এমতাবস্থায় জোর গুঞ্জন ছড়িয়েছিল কুণাল হয়তো ২৪ ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। কিন্তু গতকাল সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে দল। তমলুকে প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য। ঘটনাচক্রে গতকাল একদিকে যেমন তৃণমূলের ব্রিগেড সমাবেশ ছিল, তেমনি লোকসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণারও পালা ছিল। অথচ গতকাল সারাদিন ধরে কোথাও কুণালের টিকিট দেখাও পাওয়া যায়নি। এমনকি যিনি নিত্যদিন ৩-৪টি টুইট করেন, তিনি সারাদিন নির্বাই থেকে গেলেন। এই অবস্থায় তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছিল যে কুণাল দল ছাড়ছেন এবং তাপসের পথেই পদ্মে যোগ দিচ্ছেন। কিন্তু এদিন সকালে কুণাল নিজে টুইট করে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন। কুণাল এদিন টুইট করে লিখেছেন, দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমির কর্মী ছিলাম, আছি, থাকব। শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে রেখেছেন, আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে পালন করব। যারা অন্যরকম চর্চা করছেন তাঁরা ভুল করছেন। বাস্তব না বুঝে এরা পণ্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ। ২ আর ২ মিলে ৪ ধরবেন না, আমি ২২ করার খেলায় বিশ্বাসী। সেই চেষ্টাই করি, অর্থাৎ কুণাল থাকছেন তৃণমূলেই। একই সঙ্গে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে কুণালকে দল রাজ্যসভার প্রার্থী করতে পারে। গতকাল লোকসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে সেখানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কেন্দ্রের জন্য তৃণমূলের প্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের নাম। সেই সূত্রেই জানা গিয়েছে প্রকাশ লোকসভায় জয়ী হলে তিনি রাজ্যসভার আসন থেকে পদত্যাগ করবেন।